আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রাফিক ডিজাইন উইথ তুর্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এম ফারহান তানভীর তুর্য, আপনাদের হোস্ট। তো আজকের টপিক আপনারা বুঝেই গেছেন যে পড়ালেখা, কোনো কিছু শেখানো বাদেও যে এখানে আমি এক্সট্রা করে অন্য কোনো বিষয়ে আমি কথা বলবো, আমি আসলে আগে থেকে জানতাম না। আমি আগেই বলছিলাম যে এআই, গ্রাফিক ডিজাইন এই টাইপের জিনিস নিয়েই কথা বলবো, কিন্তু এগুলো বাদেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে আছে, নিজের শরীরের সুস্থতা। তারই একটি পার্ট হলো আমাদেরকে ঘুমানো। ওকে, সো কিভাবে যে আমরা কিন্তু যদি না ঘুমাই, আমাদের শরীরের যে ক্লান্তি সেটা কিন্তু রয়ে যাবে। আমরা প্রোডাক্টিভিটি বেসিস কাজ করতে পারবো না কখনোই যদি আমরা রেস্ট না নিই, না ঘুমাই, খাওয়া প্রপার আর খাওয়া দাওয়া না করি, মেডিটেশন এটসেট্রা। তবে আজকের টপিকটা আমি একটু ডিফারেন্ট, পাওয়ার ন্যাপ সম্পর্কে। তো পাওয়ার ন্যাপ সম্পর্কে আপনাদের যদি না জানা থাকে, তো সেটা সম্পর্কে আমি একটু কথা বলি যে খুবই ছোট, আমরা যদি ছোটখাটো যদি আমরা ঘুমাই, লাইক আমরা নর্মালি কিন্তু আমরা খুবই বড় একটা ঘুম দিই রাত্রেবেলা, যেটা সাড়ে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। ও এবং আমরা যারা ব্যাচেলাররা আছি, আমাদের খুবই ব্যাড হ্যাবিট যে রাত 2টা 3টা পর্যন্ত আমরা মোবাইল চালাবো, আর তারপরে সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাবো। তো বেসিক্যালি মূলত যে 6 থেকে 7 ঘন্টা একটা লম্বা ঘুম দেওয়া হয়। আহ, কিন্তু অনেকে আবার এই ঘুমটাও পড়ে না। অনেকে ব্যস্ততা থাকে বিভিন্ন কারণে, পড়া আমাদের ক্ষেত্রে আমি বলি, অন্যদের কথা আমি বাদ দিই। পড়াশোনা করা, তারপরে হলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকা। এখন আমি যদি আমার পার্সোনাল বিষয়ে বলি, আমি পড়াশোনা করতেছি প্রথম ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্রে আমার অফিসিয়াল জব আছে, থার্ড ক্ষেত্রে পার্সোনালি অ্যাডোবি স্টক অথবা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য ফাইল তৈরি করতে হয়, যেগুলো আপলোড করতে হয়। ফোর্থ দিক দিয়ে আমার পার্সোনালি ভার্সিটিতে প্রজেক্ট থাকে কম বেশি, যেহেতু আপনারা অনেকেই জানেন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করি, তো সেই সব কাজও করতে হয় আমাদের গ্রুপের সাথে। এবং খুব দ্রুত কিছু উম, ভালো খবর আমার এই দিক থেকে, মূলত সিএসসি সিএসসি বেস কিছু ভালো খবর আমি খুব দ্রুত দিতে যাচ্ছি। তো সেটার জন্য অবশ্যই সবাই থাকবেন আশা করতেছি। তো আমি আগের কথায় ফেরত আসি। তো অনেক সময় আমাদের মাথা আর চলে না, এত কষ্ট করার পরে, আমি পার্সোনাল কথা বলতেছি, আর চলে না। চোখ ভারী হয়ে আসে, কষ্টে মনে হয় যে আমি শুয়ে পড়ি। তো এই সময় মাত্র আপনি যদি 15 থেকে 20 মিনিটে একটা ছোট্ট ঘুম দেন, যেটাকে আমরা পাওয়ার ন্যাপ বলে থাকি, আশ্চর্যজনকভাবে আমি পার্সোনাল কথা বলছি যে সত্যি শক্তি ফিরিয়ে দেয়। যদি 15-20 মিনিটের জন্য আপনি একটু চোখ বন্ধ করেন, যে কোনো ভাবে আপনি বসে হোক শুয়ে হোক, তারপরে হলো আপনি যদি তারপরে পাওয়ার ন্যাপ দিয়ে আপনি ঘুম থেকে উঠে আবার কাজ করেন, আপনি এনার্জি ফেরত পাবেন। তো বিশ্বাস আপনার যদি না হয়, তাহলে উদাহরণ দিই কিছু। তো আপনারা জানেন হলো আলবার্ট আইনস্টাইন। তিনি তিনি এত বড় ব্যক্তি, তবে তিনি কিন্তু কখনোই প্রপার ঘুম পড়তো না। প্রতিদিনই হলো তিনি ছোট ছোট ঘুম দিতেন, কিছু কাজ করতেন, ছোট ঘুম দিতেন, আবার কিছু কাজ করতেন। তিনি এই সম্পর্কে কিছু কথা বলে গেছে, যেটা আমি বলি যে তার অনেক বড় বড় চিন্তা এসেছে শুধুমাত্র এই রকম ধরনের পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। কারণ তিনি যখনই হলো এরকম ছোটখাটো ঘুম দেয়, তারপরেই তার মাথা হলো চাঙ্গা হয়ে ওঠে, তার ব্রেনের নার্ভ আরো হলো অ্যাক্টিভ হয়ে যায় আগের তুলনায়। কারণ আপনি হিউম্যান ব্রেন একটা না, অনেস্ট কথা বলতেছি, মোর দেন 15 to 20 মিনিট কাজ করতে পারে একটা না। তারপরে সেই হিউম্যান ব্রেন কিন্তু কাজ করে না, তখন দরকার তার আর এক ধরনের, বলতে গেলে হলো রেস্ট। তো রেস্টের জন্য ও বিশ্রামের জন্য পাওয়ার ন্যাপ খুবই মনে করেন কার্যকরী। আর অন্যদিকে আর একটা উদাহরণ দিই, ব্যবসায়ী, আপনারা জানেন সবচেয়ে বড় ব্যবসায়ী ইলন মাস্ক, বিজনেস পার্সন, তিনিও বলছে যে ব্যস্ততার মাঝে তিনি ছোট ছোট ন্যাপ নিত, যার কারণে
উনি অনেক প্রোডাক্টিভিটি আইডিয়া সেই ছোট ছোট ন্যাপ নেওয়ার পরপরই তিনি কিন্তু তার মাথায় চলে আসতো। খুবই উৎপাদনশীলতা, এবার এই প্রোডাক্টিভিটির আমি বাংলা বলতেছি উৎপাদনশীলতা মূলক তিনি কিন্তু আইডিয়া পেত। তাহলে ভাবুন, যদি পৃথিবীর সেরা এই সকল যে মস্তিষ্ক আছে আর সফল মানুষরা ন্যাপ, এই ঘুমকে এত গুরুত্ব দিয়েছে, এইটা কিন্তু আসলেই লাইফে অনেক দরকার। ওকে, তাই যতই কাজ করেন না কেন, ছোট ছোট ঘুম দেবেন। একটানা ঘুমের দরকার নেই, ছোট ছোট ঘুম দিবেন। একটানা ঘুম তো একটা দরকারই আছে, কিন্তু এত কষ্ট কাজ করতেছেন সারাদিন ধরে, যদি মাল্টিপল জব করে থাকেন আমার মতো, তাহলে ছোট ছোট ন্যাপ নিবেন, পাওয়ার ন্যাপ নিবেন, যেগুলো খুবই হলো শরীরের জন্য হলো উপকারী এবং মনকেও প্রশান্তি দেয়। তো আমি এখানে একটা বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করে আমি ন এইটা পেয়েছি। এই একটা হলো, এগুলোকে কি বলা জানো, এটা আমি ভুলে গেছি। তো সম্পূর্ণ আমরা এটাকে বলি যে একটা ফ্লায়ার পেয়েছি, যেখানে 9 পাওয়ার ন্যাপিং টিপস ফর বুস্টিং ইউর প্রোডাক্টিভিটি সম্পর্কে বলা হয়েছে, যে 9টা হলো টিপস দিবে ঘুমের উপর। তো আমরা তাহলে সেটা দেখতে পারি। প্রথমে বেনিফিট বলছে। বেনিফিট তো আপনাদেরকে আগেই বলছি, যে এখানে আর বর্ণনা আমি করতে যাচ্ছি না, আপনারা ভিডিও অফ করে আপনি পড়ে নিতে পারেন। এর এখানে বলা হয়েছে যে ইমপ্রুভ হলো আমার অ্যাকুরেসিটি, তারপর হলো চিন্তা করার ক্ষমতা, তারপর হলো আমার আর এটসেট্রা কথা বলা হয়েছে। আমি নিচে আসি। প্রথমত, টাইম ফর 20 মিনিটস ল্যাব। এইটা মূলত আমি এই সবসময় করে থাকি। আমি 20 থেকে 25 মিনিটের একটা ঘুম দিয়ে থাকি বিভিন্ন হ্যাপি কাজ করা পরবর্তীতে। ওকে, তো এটা এখানে বলছে দিস অ্যালাউ ইউ টু অ্যাবাউট 3 মিনিটস ফর রিকারেটিভ স্টেজ টু স্লিপ। তো এখানে বলা হয়েছে যে আপনাকে যে 20 থেকে 25 মিনিটে আপনি যদি একটা পাওয়ার ন্যাপ দেন, তারপরে হলো আপনার কেউ হলো চাঙ্গা করে তুলবে। এই সম্পর্কে বলা হয়েছে। সেটস কন্ডিশন টু ফল স্লিপ ফাস্ট। অপটিমাল স্লিপিং কন্ডিশন ইনক্লুড কমফি বেড, ডার্কেন রুম অ্যান্ড রিডিউসিং নয়েসেস। তো এখানে বলা হয়েছে যে আপনি যদি একটা প্রপার পাওয়ার ন্যাপ নিতে চান, তাহলে ট্রাই করবেন যে কোনো একটা আরামদায়ক বেড, অন্ধকার ঘুম এবং কম নয়েজওয়ালা জায়গায় ঘুমাতে। কিন্তু সেটা তো মূলত পাওয়ার ন্যাপের ক্ষেত্রে হয় না। তো এই পয়েন্টটার সাথে আমি অতটা সহমত নই। এবার 3 নম্বরে, অ্যাভয়েড পাওয়ার ন্যাপ ইফ ইউ আর নট টায়ার্ড। ইফ ইউ আরন্ট টায়ার্ড ইউ মাইট নট এবল টু ফল সিরিয়াস গেট ফ্রাস্ট্রেটেড। ওকে, এই বিষয়টা আসলেই মনে করেন সত্যি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো পাওয়ার ন্যাপ আপনি মনে করেন একটা আপনার মূলত রুটিন হয়ে গেছে যে পাওয়ার ন্যাপ নেওয়া, যে আপনি এতটা কাজ করছেন, তারপরে হলো আপনাকে হলো একটা পাওয়ার ন্যাপ নিতেই হবে। তবে মাঝে মাঝে দেখবেন যে আপনার পাওয়ার ন্যাপের কোনো দরকারই পড়বে না, কারণ আপনার মনে করেন প্রোডাক্টিভিটি কাজ করার পরে আপনার শরীরে তেমন একটা ক্লান্তি আসছে না। তখন আপনি যদি পাওয়ার ন্যাপ নেওয়ার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার ঘুম আসবে না এবং তখন আরো বিরক্ত লাগবে, শরীর ঘামবে, আপনি ঘুম পড়ার চেষ্টা করতেছেন কিন্তু ঘুম পড়তে পারবেন না। তো তখন অ্যাভয়েড করার ট্রাই করবেন। ন্যাপ অ্যাট দ্য স্ট্রেট টাইম। ন্যাপ ইন আফটারনুন লেস দেন 4 to 5 আওয়ার বিফোর বেড টাইম। তো এই সম্পর্কে আমার একটু আইডিয়া কম যে এই বিষয়টা সম্পর্কে তারা কি বলতে চাইছে। তবে আমি একটু বাংলা করে দিচ্ছি, যে এখানে হলো যে টাইম টু টাইম আমাদেরকে ঘুমাতে বলা হয়েছে, কিন্তু ন্যাপ ইন দা আফটারনুন, যে সন্ধ্যার সময় 4 থেকে 5 ঘন্টা হলো বিফোর বেড টাইম, মানে ঘুমানোর আগে একটা ন্যাপ নিতে বলছে। এটা কিভাবে, এটা আমি বুঝিনি আসলে বলতে গেলে। আপনারা কেউ যদি বুঝেন তাহলে অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট সেকশনে বলে দিবেন। ট্রাই এ কফি ন্যাপ। ওকে, সো এই জিনিসটা আমি নিজেও হলো ট্রাই করে দেখছি, যে ট্রাই এ কফি ন্যাপ। ন্যাপ মানে কফি বা চা জাতীয় কোনো কিছু খেয়ে তো আপনাকে হলো ঘুমাতে বলছে, 20 থেকে 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ দিতে বলছে। তারপরে আসলে আপনাকে বুস্ট করবে, কিন্তু অনেস্ট কথা, আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি তখন আরো বেশি হলো
পাওয়ার ন্যাপে যে পরিমাণ চাঙ্গা হতেন তার থেকে আরো বেশি হলো চাঙ্গা হইবেন, আপনার ব্রেনে নার্ভ কাজ করবে আরো বেশি করে। You don't always have to sleep. The act of sleep quietly with the eyes closed has been showed in improved memory. Okay, তো কিছু সময় আপনাকে মনে করেন যে সবসময় যে আপনাকে ঘুমাতে হবে এরকমও কিছু না, কারণ আপনি কমফি বেড বা হলো আপনি রিড নয়েস নয়েস কমালা প্লেস, এসব কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে জব সেক্টর বা আলাদা ভার্সিটির সময় আপনি কিন্তু পাবেন না। তো শুধু মনে করেন যে আপনি যদি চোখ বন্ধ করে কিছুক্ষণ কোয়াইটলি বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, তখনও আপনার এটা কাজ করবে পাওয়ার ন্যাপেরই মতন অনেকটা। তো তার পরবর্তীতে গিভ ইউরসেলফ টাইম টু ওয়েক ব্যাক আপ, থিঙ্ক অ্যাবাউট দ্য টাস্ক ইউ লাইক টু অ্যাকমপ্লিশ উইথ দ্য রেস্ট অফ ইউর ডে। তো কি হয়েছে এখানে মূলত, আমাদের রাত্রেবেলায় যদি হলো একটা চিন্তা নিয়ে আমরা ঘুমাই যে হ্যাঁ আমাকে কালকে সকালে উঠে এই কাজগুলো করতে হবে, তাহলে সত্যি কথা সেই সময় আপনি উঠতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে না আমার এই হলো কালকে সকালে কাজ আছে, তারপর আমি উঠবানে আমার মতন একটা সময়, তারপরে দেখবো, চিন্তা করবে না যে কিভাবে আমি কাজ শেষ করতে, না এরকম কাজ অবশ্যই করবেন না। এটা আপনার জন্য ক্ষতিকর, আপনার প্রোডাক্টিভিটি আইডিয়ার জন্য ক্ষতিকর, আপনার ফুল ফুললি আপনার জন্য আপনার লাইফ চেঞ্জিং একটা প্রবলেম হিসাবে এটা এফেক্ট ফেলবে। পাওয়ার ন্যাপ আপনাকে অনেকটা প্রোডাক্টিভিটি হলে অ্যাকমপ্লিশ করতে সাহায্য করে, কিন্তু অন্য দিক দিয়ে এই ধরনের চিন্তা ভাবনা আপনার প্রোডাক্টিভিটির চিন্তা ভাবনাকে ডিস্ট্রয় করে। পাওয়ার ন্যাপিং ইজেন্ট ফর এভরিওয়ান। ইফ ইউ হ্যাভ এ ইনসোমিয়া, have trouble falling to or staying asleep, napping may be bad for you. তো এটা মূলত বিভিন্ন ধরনের হলো রোগীদের জন্য ও খারাপ। মূলত ইনসুমিয়া নামক এক ধরনের রোগ আছে যেখানে আপনি যদি একবার ঘুমান তাহলে আপনি সহজে জাগতে পারেন না। তো এই ধরনের রোগীদের জন্য এই পাওয়ার ন্যাপ আসলেই ক্ষতিকর, কারণ আপনি যদি যখন তখন ঘুমিয়ে পড়েন তখন কিন্তু আপনি ঘুম থেকে উঠতে পারবেন না। আপনি ইনসোমিয়া নামক রোগটা যদি আপনাদের কোনো কনফিউশন থাকে না, আপনারা গুগলে সার্চ দিতে পারেন যে এই ধরনের রোগ রোগ আসলে কিভাবে এফেক্ট ফেলে একজন বডিতে। Accomplishing more after your nap, scheduling tasks that require more brain work for after your nap when you are alert. তো হেভি ধরনের যে সকল হলো টাস্ক আছে ওগুলো মূলত আপনি রেখে দিবেন, এন্ড আপনি একটা পাওয়ার ন্যাপ দেওয়ার পরে আপনি করবেন বলে। আপনি মনে করেন সকালবেলা অফিসে বা জব সেক্টরে গেলেন, সবচেয়ে সহজ কাজগুলো আগে করার ট্রাই করবেন আপনি। হ্যাঁ, রিফ্রেশ হিসাবে গেলেন, আপনি হ্যাভি কাজ করতে পারেন। তো মূলত কিভাবে করবেন, আপনি হ্যাভি কাজটা আগে করবেন, তারপরে মাঝখানে সহজ কাজ। যখনই আপনি টায়ার্ড হওয়ার পজিশনে যাবেন তখনই সহজ কাজগুলো করা শুরু করবেন। সহজ কাজগুলো কমপ্লিট করার পরে পাওয়ার ন্যাপ নিয়ে আবার আপনি কঠিন কাজ করবেন। ওকে, সো এইভাবে মূলত আপনি পাওয়ার ন্যাপটা মূলত নিয়ে আপনি হেভি কাজগুলো পরবর্তীতে নিতে পারেন। তো এটা মূলত আমি পেয়েছি ক্যাসপার নামক একটি ইনফরমেশন ওয়েবসাইট থেকে, আপনারা ওখানে ভিজিট করে বিভিন্ন কিছু দেখতে পারেন। এবং আর একটা বিষয় বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন না, ওকে। এখনো পর্যন্ত ওই পজিশনে আসিনি যে পেইড প্রমোশন করব, এতটা কপাল ভালো না আমার, ওকে। অবশ্যই কোনো এক সময় এই পজিশনে আমি আসতে সফল হব ইনশাল্লাহ, সেজন্য আমার জন্য দোয়া রাখবেন। এবং আজকের জন্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খুব দ্রুত নতুন এআই এবং গ্রাফিক ডিজাইনের নতুন ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। আমি এস এম ফারহান তানভীর তুর্য, আজকে শেষ করছি, বিদায় সবাইকে, আসসালামু আলাইকুম।